এক ট্রাক পেঁয়াজ বন্ধ হলে বাংলাদেশে 500 টাকা পেঁয়াজের কেজি হয়। ভারতের পেঁয়াজ ছাড়া বাংলাদেশ অচল। ভারতীয় সাংবাদিক থেকে শুরু করে রাজনীতিবিদ বছরের পর বছর অধিকাংশের আলোচনার প্রতিপাদ্য থাকতো এটি। অথচ গণ অভ্যুত্থানের 1 বছরের মাথায় বাংলাদেশে পেঁয়াজ বিক্রি করতে না পেরে মাথায় হাত ভারতীয় পেঁয়াজ ব্যবসায়ীদের। সীমান্তবর্তী এলাকায় দেখা গেছে পেঁয়াজ নিয়ে বর্ডার খোলার অপেক্ষায় থাকতে থাকতে পচন ধরেছে ভারতীয় পেঁয়াজে। রাস্তায় ফেলে 2 রুপি কেজিতেও গ্রাহক পাচ্ছে না বিক্রেতারা। দিল্লির গাজীপুর পাইকারি বাজার থেকে শুরু করে সীমান্তবর্তী এলাকাতে পৌঁছেছে প্রায় 30,000 টনের বেশি পেঁয়াজ। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। শনিবার ভারতীয় সংবাদ মাধ্যম ইটিভি জানিয়েছে, এবারে শীত মৌসুমে পেঁয়াজের পাইকারি দাম রেকর্ড পরিমাণে কমে গেছে। রপ্তানি নিষেধাজ্ঞা ও অতিরিক্ত সরবরাহের কারণে উৎপাদন খরচ 25 থেকে 30 রুপিও তুলতে পারছেন না কৃষকরা। ভারতীয় ব্যবসায়ীদের অভিযোগ, বাংলাদেশ সহ প্রধান রপ্তানি গন্তব্যে পেঁয়াজ পাঠানো বন্ধ থাকায় পুরো বাজারে বিপর্যয় নেমে এসেছে। এক সময় ভারতের মোট রপ্তানি হওয়া পেঁয়াজের বিশাল অংশ আসতো বাংলাদেশে। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ইকোনমিক টাইমস বিশেষজ্ঞদের বরাতে বলেছে, কেবল 2022-23 অর্থ বছরে ভারত বাংলাদেশে রপ্তানি করেছিল প্রায় 7,24,000 টন পেঁয়াজ, যা তাদের মোট রপ্তানির প্রায় 42%। অথচ 2025-26 অর্থ বছরে এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত গত 6 মাসে ভারত থেকে মাত্র 12,900 টন পেঁয়াজ আমদানি করেছে বাংলাদেশ। অর্থাৎ ভারতের পেঁয়াজ বাণিজ্যের সবচেয়ে বড় ভরসাই ছিল বাংলাদেশ। কিন্তু মাত্র 1 বছরের ব্যবধানে সেই চিত্র একেবারে উল্টে গেছে। বাংলাদেশ কেন এখন ভারত থেকে পেঁয়াজ কিনছে না? এ বিষয়ে বিশেষজ্ঞরা বলছেন, ভারত প্রায়ই হঠাৎ করে রপ্তানি বন্ধ করে দেয়, দাম বাড়ায় বা বিধিনিষেধ আরোপ করে। এতে বাংলাদেশের বাজারে অস্থিরতা তৈরি হয়, ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়। তাই বাংলাদেশ এখন আগের মতো ভারতের উপর নির্ভরশীল হয়ে থাকতে চায় না। দ্বিতীয়ত, বাংলাদেশ নিজস্ব উৎপাদন দ্রুত বাড়িয়েছে। দেশের কৃষক ও কৃষি গবেষণা সংস্থাগুলোর উন্নত জাতের কারণে স্থানীয় বাজার অনেকটাই স্বনির্ভর হয়ে উঠেছে। তৃতীয়ত, বাংলাদেশ বিকল্প উৎস বিশেষ করে পাকিস্তান ও চীন থেকে নিয়মিত এবং তুলনামূলক কম দামে পেঁয়াজ আমদানি করছে। ফলে ভারতীয় পেঁয়াজের গুরুত্ব কমে গেছে স্বাভাবিকভাবেই। ভারতীয় ব্যবসায়ীরাও বলছেন এমন কথা। তারা এজন্য মোদী সরকারকে দোষারোপ করছেন। শুধু বাংলাদেশ নয়, সৌদি আরবের মতো বড় বাজারও হারিয়েছে ভারত। 2020-21 অর্থ বছরে ভারত সৌদি আরবে 57,000 টন পেঁয়াজ রপ্তানি করেছিল, যা চলতি অর্থ বছরে মাত্র 223 টনে নেমে এসেছে। সৌদি আরব এখন ইয়েমেন ও ইরান থেকে কম দামে পেঁয়াজ কিনছে এবং তাদের স্থানীয় উৎপাদনও বাড়িয়েছে। সোহান আল রাজি, NPB।